মমতা ব্যানার্জিকে ছেড়ে যারা বিরোধী শিবিরে চলে গিয়েছেন তাদের ফের একহাত নিলেন কালীঘাটপন্থী তৃণমূল নেতা তথা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। বিধানসভায় সাংবাদিক বৈঠকে তিনি বলেন, মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির ছবি ব্যবহার করেছেন, তৃণমূল কংগ্রেসের প্রতীক ব্যবহার করেছেন। এখন যদি উল্টো দিকে কোনো অবস্থান নিতে যান বা মমতা ব্যানার্জির সঙ্গে দূরত্ব তৈরি করেন, তাহলে মানুষও এটা ভালোভাবে নিচ্ছে না। তবে ডিম সংস্কৃতি যারা সমর্থন করেন না, কুণাল ঘোষ আরও বলেন, অনেক চাপ থাকে, সকলকে বিশ্বাসঘাতক বলা যাচ্ছে না, অনেকে চাপের মুখে আবার গিয়েছেন, 7-8টা পাক্কা বেইমান আছে। কুণাল বলেন, এরা কিন্তু না ঘাটকা না ঘাটকা পজিশন হয়ে যাবে, কারণ বিজেপির যারা স্থানীয় কর্মী তারা এদের মেনে নেবেন না। আবার যারা তৃণমূল কর্মী তারা মমতা ব্যানার্জির সৈনিক। যত প্রতিকূল পরিস্থিতি তৈরি হোক, তত চাপ থাকুক বা যত চাপ থাকুক, মমতা ব্যানার্জির নেতৃত্বে লড়ে গেলে বোধহয় ভালো হতো। একবার শোনাই কুণাল ঘোষের বক্তব্য। বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করেছেন, তৃণমূল কংগ্রেসের প্রতীক ব্যবহার করেছেন। এখন যদি হঠাৎ উল্টো দিকে কোনো অবস্থান নিতে যান বা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে দূরত্ব তৈরি করেন, এটা মানুষও ভালোভাবে নিচ্ছে না। তা বলে এইসব ডিম সংস্কৃতি এগুলো কোনো অবস্থায় আমরা সাপোর্ট করি না। জানি না ওখানে কে কি করেছে, আমরা ডিম সংস্কৃতি এইগুলো আমরা সাপোর্ট করি না। এখন সমস্যা হচ্ছে যে যারা বিশ্বাসঘাতকতা সকলকে বলা যাচ্ছে না, অনেক চাপ থাকে, পুলিশ প্রশাসন দিয়ে চাপ দেওয়ানো হচ্ছে, 7-8টা পাক্কা বেঈমান হচ্ছে, বাকিরা আমি সবটা বলতে চাই না, কিন্তু তাদেরকে এক বন্ধনীতে ফেলছি, অনেক চাপে অনেককে, চাপের মুখে অনেকে। কিন্তু সমস্যাটা হচ্ছে এই যে এরা কিন্তু না ঘরকা না ঘাটকা পজিশন হয়ে যায়। মানে বিজেপির যারা পুরনো কর্মী বা স্থানীয় কর্মী তারা এদেরকে নেতা, বিধায়ক, সাংসদ বলে মেনে নেবেন না। আবার যারা তৃণমূলের কর্মী তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। তাহলে হঠাৎ তারা এদিক ওদিক করতে গিয়ে, দেখুন আমরা এখানে বসে আছি বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্য, ফলে সেখানে দাঁড়িয়ে যত প্রতিকূল পরিস্থিতি হোক, যত চাপ থাকুক, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়ে গেলে বোধহয় ভালো। কুণাল ঘোষ বলেন, কে এনসিপিআই বিশ্বাসঘাতক? মমতা ব্যানার্জির দলের প্রতীকে জিতে এই সব করছেন। যারা বিজেপি নেতা তাদের সাথে মাখামাখি করছেন, বকলমে তারা বিজেপি হয়ে গেছেন। এই 20 জন সাংসদ যারা বিজেপি বিরোধী ভোট দিয়ে জিতিয়েছিলেন, তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা। ওদের নিজেদের জিজ্ঞাসা করুন, আপনারা কোন দলে আছেন? জিতেছে তৃণমূলের নামে আর নাম লিখিয়েছে এনসিপিআইতে। যারা বিজেপির কোলে দোল খেতে যাচ্ছেন তারা কি পাননি? সবকিছুই তো তৃণমূল কংগ্রেস থেকে পেয়েছে। মমতা ব্যানার্জি জিতলে এরাই তার পাশে ঘুরঘুর করতো আর অভিষেকের সঙ্গে সেলফি তুলতো। এই প্রসঙ্গে শোনাই কুণাল ঘোষের বক্তব্য। এগুলো তো বাংলায় নানা রকম প্রবাদ আছে, সবকটা প্রবাদ আবার মুখে এরকম বলা যায় না। কিছু কিছু শব্দ আছে প্রাচীন বাংলা শব্দ, তা আবার এখন বললে সেটা অপব্যাখ্যা হয়ে যাবে। কে এনসিপিআই? তৃণমূল থেকে জিতে যাওয়া বিশ্বাসঘাতক কয়েকজন বিধায়ক, তারা বিজেপির কথায় এনসিপিআই বলে কোন একটা দলে নাম লেখাতে গেলেন। সাংসদ, যে 20 জন সাংসদ, এই কে এনসিপিআই? তো 20 জন সাংসদ বিশ্বাসঘাতক। তৃণমূল মমতা দিকে তার ছবি ব্যবহার করে দল থেকে তারা জিতে দিল্লি গেলেন। এখন তারা হঠাৎ এনসিপিআই আর বিজেপির কাছে যাওয়ার চেষ্টা করছেন। বিজেপির সঙ্গেই বৈঠক করছেন, বিজেপির পারপাস সার্ভ করছেন। কত বড় বিশ্বাসঘাতক, কত বড় বিশ্বাসঘাতক! এই 20 জন তারা তো 24 সালে জিতেছেন, বিজেপি বিরোধী ভোটে জিতেছেন, তৃণমূলের প্রার্থী হিসেবে জিতেছেন। তারা এখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নেই, তারা এখন ভালো সেজে, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ছিলেন ততদিন ঘুরঘুর 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 দিদি 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 দিদি, তারা তারপরে গেছে বিজেপির সঙ্গে বৈঠক করছেন, বিজেপির বাড়িতে যাচ্ছেন। আবার এনসিপিআই মানে কি? এটা বকলমে একটা অন্য পার্টির নাম ব্যবহার করছে। এরা তো সব বিজেপি দালালি করছে, এদের নির্বাচনী কেন্দ্রে যেতে পারছে না, নির্বাচনী কেন্দ্রে ঘুরতে পারছে না, মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। বিজেপি বিরোধী ভোট পেয়ে ওখানে গিয়ে বিজেপি কোলে বসে দোল খাচ্ছে। তো মুখ্যমন্ত্রী তো স্বাভাবিক ব্যাপার যে ওখানে ভূপেন্দ্র যাদবজি
নিশিকান্ত দুবেজি যারা বিজেপি নেতা তাদের সঙ্গে এদের মাখামাখি করছেন, কেউ কেউ আরো কয়েকজন নেতার সঙ্গে দেখা করছেন, কেউ প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছেন, কেউ অমিত শাহের কাছে যাচ্ছেন। তো সেখানে তারা তো বিজেপি হয়ে গেছে বকল। তো সেই কারণে এখানকার মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে হয়তো দেখা করবেন, তারা তো বিজেপি হয়ে গেছে। এই 20 জন সাংসদ চূড়ান্ত বিশ্বাসঘাতকতা, শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা নয়, শুধু তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিশ্বাসঘাতকতা। প্রত্যেকটি ভোটার যারা 24 সালে বিজেপি বিরোধী ভোট দিয়ে এই এমপিদের জিতিয়েছেন, তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ব্যক্তি স্বার্থে, সম্পূর্ণভাবে ব্যক্তি স্বার্থে এরা বিজেপির কোলে দল থেকে যাচ্ছে। এটি তো সবটা এদের তো সাংসদ পদ খারিজ হয়ে যাওয়া উচিত। এটা বিজেপি কৌশল করে স্পিকার ওখানে রয়েছেন, বিজেপি কেন্দ্রে নির্বাচন কমিশন এই সব মিলিয়ে অপব্যবহার করে এরা থেকে যাচ্ছে। ওদের নিজে জিজ্ঞেস করুন তো আপনি এখন কোন দলে আছেন, কোন দলে আছে জিজ্ঞেস করুন, এনসিপিআই পুরো কথাটা বলতে পারবে না। জিতেছে তৃণমূলের হয়ে মমতাদির ছবি দিয়ে জয় বাংলা বলে, বৈঠক করছে বিজেপির সঙ্গে, নাম লিখেছে এনসিপিতে কি এনসিপিআই তে, তারপরে আবার বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছে। অর্থাৎ বিজেপি এখনো পর্যন্ত এদের নিতে চায়নি বলেই তো এনসিপিআই তে গেছে, আর এরা বিজেপির গত ঝাড় দেওয়ার জন্য রেডি হয়ে বসে আছে। কুণাল ঘোষ বলেন, ক্যাগ রিপোর্ট প্রশাসনিক বিষয়, টেকনিক্যাল বিষয় নিয়ে আমাদের কথা বলা উচিত। যাদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে তাদের আত্মপক্ষ সমর্থন বা বক্তব্য ছাড়া কথা বলা উচিত নয়। সংশ্লিষ্ট অফিসার বা ব্যক্তিদের ক্লারিফিকেশন না দিলে এই রিপোর্টে ধ্রুব সত্য বলে ধরে নেওয়া ঠিক নয়। তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়েছেন বা ভালো তৃণমূল কংগ্রেস হচ্ছেন এমন অনেকেই আছেন। তাদের দপ্তর নিয়ে কী পর্যালোচনা হচ্ছে সেটাও দেখতে হবে। যারা যাননি ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিন, আজ মুখ রক্ষার এই জন্য সবই করছেন, তারা সংবর্ধনা দিচ্ছে। কুণাল প্রশ্ন করেন, শুক্রবারের দিন 24শে জুলাই ধর্মতলায় ছাত্র আন্দোলন চলাকালীন যে গান ব্যবহার করা হয়েছিল সেই গান কেন ব্যবহার করা হলো? চূড়ান্ত দমনপীড়ন চলেছে, ছররা গুলি চালাচ্ছে, কেন হবে? কে নির্দেশ দিচ্ছে? কেন করছে এইসব? এদেরকেও তো চিহ্নিত করা উচিত। কুণালের প্রশ্ন, মৌলালী যুব কেন্দ্রের সামনে থেকে কারা পাথর ছুড়ল? কেন এদেরকে গ্রেপ্তার করা হলো না? তদন্ত হলে সব পক্ষকেই ধরতে হবে। কেন বেছে বেছে এসব করা হচ্ছে? প্রশ্ন ফাঁস রুখতে যে বিল আনছে কেন্দ্রীয় সরকার তা নিয়ে তিনি বলছেন, তড়িঘড়ি কেন ফেস সেভিং বিল? কেন প্রধানমন্ত্রী আগে প্রতিক্রিয়া দিলেন না? এখন এসেছে প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে। এই বিল তো আগে আনা যেত বা সিস্টেম ঠিক করা যেত, কেন এখন এই বিল আনতে হলো? সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।